বন্ধুরা, আজকে আমি লতা রান্না করব। লতা এই যে বাজার থেকে এনেছিলাম লতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর মসুর ডাল ওদিকে আমি অল্প পরিমাণে ভিজিয়ে রেখেছি। লতা দিয়ে রান্না করব। এখন মাছ ভাজা করছি, মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এইভাবে লতার খোসাগুলো ফেলে দিচ্ছি। শুনেছি লতাগুলো নাকি জ্বলে, বাজার থেকে এনেছি, কীরকম হবে জানি না। এখন রাত্রিরে রান্না করছি, বেশি করব না, অল্প করব মাছ দিয়ে। এরকম সব ফেলতে হয়। সেই মামার মতো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। এগুলি থাকলে, লতার সবজি থাকলে মাংস একদিকে সরে রাখুন, এত ভালো লাগে, এটা বলার মতো না। বন্ধুরা, এখন আমি মশলাগুলো থেতো করে নিব। প্রথমে আমি আদা থেতো করছি। রসুনগুলো ভালো করে ধুয়ে নেব। এখন পেঁয়াজ থেতো করে নেব। কাঁচামরিচ থেতো করে নেব। মরিচটা একটু ছোট হলে ভালো হবে থেতো করতে। মরিচটা শুকিয়ে গেছে, বাজারের মরিচ। থেতো করা মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এদিকে মাছ ভাজা করার তেল ছিল, এগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তারপরে থেতো করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে লতাগুলো দিয়ে দেব। লতাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি তাতে মশলাগুলো দিচ্ছি। এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ 1 চামচ, মরিচ
চামচ, এদিকে জিরা 1 চামচ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া না করে আমি আরো 5 মিনিট কম আঁচে ঢেকে রাখবো। দেখি তো সবজিগুলো এখন কি হয়েছে, একটু নাড়াচাড়া করে দেখি। এখন আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি লোটাতে। ঢেকে রাখবো। এখন আমি জল দিচ্ছি লোটাতে। এখন আমি মাছ দিচ্ছি। আমার রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। রাত্রিতে এই সবজিটা করেছিলাম, তবু আমি রস দিয়ে দিচ্ছি।